सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़े तेरे नाम दावे आज सजे। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে নবম রোজা। তো আজকে সারা দিন কি করি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং ইউটিউব দেখে স্পেশাল কি আজকে বানাবো তাহলে জানতে পারবেন আসলে আজকের ভিডিওটা দেখলে। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আম্মু হচ্ছে রুটি বানাইতেছে, কারণ বেরোজা আছে যারা যারা তারা খাবে। আমরা আলহামদুলিল্লাহ রোজা রাখছি। তো এই যে ইসরাত আর হচ্ছে আবরাসান, তারা তো রোজা রাখতে পারে না, আর হচ্ছে আমার ভাই বোস হয়ে হচ্ছে রোজা রাখতে পারে না। সে রাখছিল প্রথমে, কিন্তু এখন তাকে আম্মুই রাখতে বারণ করেছে, কারণ যেহেতু ও বাচ্চা, একদম ছোট 2 মাসের বাচ্চা, ব্রেস্ট ফিডিং করে, ও আপাতত রোজা রাখতে পারতেছে না। তো ওর জন্য আর হচ্ছে ওদের দুইজনের জন্য আম্মু রুটি বানিয়ে দিতেছে। চাইছিল সকালবেলা হচ্ছে বাহিরে হোটেল থেকে তাদের জন্য খাবার এনে দিবে, কিন্তু না, রুটি বানিয়ে দিতেছি। শিরিন বলতেছে না, বাহিরের পরোটা খেতে ইচ্ছে করে না, ওগুলোতে মানে গন্ধ হয়, ভাজি ভালো হয় না, এই কারণে ওদের জন্য হচ্ছে রুটি বানিয়ে দিতেছে আম্মু। এখন সকালবেলা হয়ে গেছে, আম্মু হচ্ছে বাজারে চলে যাবে, বাজার করে নিয়ে আসবে। আজকে একসাথে হচ্ছে 2-3 দিনের বাজার করে আনে। এখন যেহেতু রমজান মাস, প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না। আর এদিকে আমি আমার ঘরের কাজগুলো সব করে নিব, এই ফাঁকে আম্মু আসলে তো কাজ করা লাগবে, এই কারণে। আর ছোট্ট বাবুকে রাখতে এখন একজন মানুষ লাগে, হয়তো বা ওকে যদি আমি রাখি তাহলে শিরিন কাজ করে, আর যদি শিরিন রাখে তাহলে আমি কাজ করি, আর মা তো কাজ করেই, মানে আমরা যে কোনো 2জন কাজ করতে পারি, এই কারণে হচ্ছে ওকে রাখতে হয় একজন মানুষ। তো এদিকে এই যে দেখেন, আম্মু কিন্তু বাজার থেকে চলে এসেছে। আম্মু হচ্ছে যে লাল মুরগিগুলো আছে ওগুলো হচ্ছে আনছে আজকে। তো মুরগি ওইখানে 2টা মুরগি আনছে। ইসরাতের বাবা আবার ফার্মের মুরগিটা বেশি একটা পছন্দ করে না রান্না, এই কারণে হচ্ছে ওনার জন্য হচ্ছে লাল মুরগি না হলে দেশি মুরগি আনা হয়। তো এই যে মুরগি কেটে আনছে, কিন্তু যে চামড়া পাখনা এগুলো ছিল ওগুলো হচ্ছে এখন গরম পানিতে দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করে নিবে। এগুলো অনেকে ফেলে দেয়, আমরাও ফেলে দিই। যদি ছোট মুরগি হয় তাহলে ফেলে দিই। মুরগিগুলো অনেক বড় বড় ছিল, যার কারণে এগুলো ফেলে দেই নাই। এগুলো মাকে বলেছি যে এগুলো সিদ্ধ করে নেয়, এগুলো খেতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আলু দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। চামড়াগুলো ফেলে দিব, যেগুলো নরম চামড়া আছে। তো এই যে এখানে 2টা মুরগির মাংসগুলো কেটে দিয়েছে, শুধু চামড়া আর হচ্ছে পাখনা পা এগুলো রেখে দিয়েছে। আর এদিকে শসা কিনে আনছে, এদিকে লাউ, এগুলো হচ্ছে দুপুরে আজকে রান্না করবে। দুপুরে লাউ রান্না করার জন্য এনেছে, এবং সিম আনছে, মাছও আনছে সাথে। যেহেতু 2-3 দিনের বাজার এখন একসাথে করা হয়, এই কারণে আম্মু নিয়ে আসে একসাথে বেশি করে বাজার। এখানে মুরগি আনছে 2 দিনের জন্য, এখানে 2টা মুরগি 2 দিন আমাদের লাগবে। তো ভাত অলরেডি বসায় দিছে চুলায়, কারণ আমরা দুপুরের ভাত হচ্ছে এখন রান্না করে রাখবে। আর এদিকে হচ্ছে শিরিন চলে আসছে বাবুকে নিয়ে আমাদের রুমে। এখন বাবুকে এখানে ঘুম পাড়ায় রেখে ও হচ্ছে যাবে কাজ করতে, কারণ ও যদি একটু ঘুমায় তাহলে একটু কাজ করা যায়, ও যদি সজাগ থাকে তাহলে আমরা কাজ করতে পারি না। এই কারণে এদিকে আবরাসান আর হচ্ছে জান্নাতকে আমি খুঁজে পাইতেছি না, তারা কোথায়। এই দেখেন, আবরাসান নিচে বসে বসে খেলা করতেছে, আর জান্নাত এই সাইডে বসে বসে খেলা করতেছে, মানে ওরা 2জন 2 সাইডে বসে খেলা করে, আর আমরা হচ্ছে ওদেরকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাই। এই দেখেন, এই যে সে হচ্ছে ঘোরাঘুরি করতেছে। এই যে শিরিন বাবুকে ঘুম পাড়ায় আসছে, এখন হচ্ছে আম্মুর সাথে ও এগুলো কাজ করে দিতেছে। এখানে আম্মু তরকারি কাটতেছে, লাউ রান্না করবে, এই কারণে লাউ কাটতেছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে। আর মুরগির মাংস রানবে কিনা আসলে জানি না। মাছ আনছে, মানে অনেকগুলো মাছ আনছে, ওই মাছগুলো মনে হয় রান্না করবে, তাহলে আর মাংস আজকে রান্না করবে না। তো মাছই মনে হয় রান্না করবে। তো শিরিনে এগুলো সুন্দর করে বেছে নিয়েছে, এখন হচ্ছে এগুলো পুড়ে নিতেছে। ইসরাতের বাবা হচ্ছে আমাদের সাথে একটা রোজা করছে, শুক্রবার শুধু, আর তাছাড়া কিন্তু ইসরাতের বাবা আমাদের সাথে ইফতার করে না। ইসরাতের বাবা দোকানে ইফতার করে, এই কারণে আমাদের অত ইফতারির প্যারা নাই। আমরা হচ্ছে কিনে এনে অনেক সময় খাই, আবার যখন ভাল লাগে তখন হচ্ছে ঘরে বানাই। প্রথমে হচ্ছে ঘরেই বানাইছি একটা না 1 সপ্তাহ, এখন হচ্ছে ভাল লাগতেছে না। এই যে লাউ রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে, এদিকে ভাত হয়ে গেছে। ইসরাত এখানে বসে বসে এই যে ময়লাগুলো নিয়ে খেলা করতেছে, যেখানে ময়লা আছে এইখানে ও আছে,
ময়লা ছাড়া আর ওর কোনো কাজ নাই। আর রমজান মাসে বেশি একটা কাজ এখন থাকেও না। রমজান মাসে সকালবেলা একটু কাজ করলেই কাজ শেষ হয়ে যায়। তো এই যে এখন কিন্তু হচ্ছে আম্মুকে সিম কেটে দিছে, সিম আনছে, সিম ভাজি করবে আর লাউ রান্না করবে, আর মাছ আনছে দগরি মাছ, সেগুলো হচ্ছে রান্না করবে। এই আজকে রান্না দুপুরের জন্য, ওদের যারা যারা রোজা না রাখছে তাদের জন্য। আর আমরা তো রোজা, আমরা ইফতারিতে আম্মু বলছে যে বিকেলবেলা ইফতারি বানাবে আজকে, কারণ গতকালকে ইফতারি বানাই নাই, তার আগের দিন আবার তেহারি রান্না করছিলাম। এই কারণে আজকে হচ্ছে দুপুরে ইফতার বানাবো। আমি ইফতার বানাই দুপুরবেলা, বিকেলবেলা আর কি, ঘুম থেকে উঠে। এদিকে হচ্ছে আমাদের গ্যাসে একটু প্রবলেম হয়েছে, এই কারণে গ্যাসের লোক আসছে, এসে এখন এই গ্যাসের কাজ করতেছে। মানে রান্না করার সময় যদি গ্যাসের প্রবলেম দেয় মাথাটা এত নষ্ট হয়ে যায়। রান্না অবস্থায় গ্যাসে প্রবলেম হয়েছে, তো গ্যাসের লোক আসছে, ঠিক করে দিয়ে গেছে। আর এদিকে এই যে আব্রাহাম ঘুমাইতেছে। এই মানে ওর ঘুম অবস্থায় আমরা সবাই কাজকর্ম সব শেষ করে ফেলি। ও যতক্ষণ ঘুমাইয়া থাকে ততক্ষণ আমরা শান্তিতে সবাই কাজ করতে পারি। ও সজাগ থাকলে আসলে কাজ করা যায় না, যে কোনো একজন ওর কাছে বসে থাকতে হয়। তারপরে ওর কাছে একজন বারবার এসে হুকি মারতে হয়, কারণ ইসরাত যে পরিমাণে দুষ্টু, ও এসে খালি আব্রাহামকে উঠাইয়া দেয়, আব্রাহামকে অনেক ডিস্টার্ব করে, আব্রাহামকে ঘুমাইতেই দেয় না। তো এই যে মাছ, এই যে মাছ রান্না করছে দগরি মাছ, আর এদিকে হচ্ছে লাউ রান্না করছে, আর হচ্ছে সিম ভাজি করবে আলু দিয়ে। আর এই যে মাছ রান্না করা প্রায় শেষ, ধনেপাতা দিয়ে দিছে। আর এই যে সিম আলু টমেটো দিয়ে ভাজি করছে। তো আজকে দুপুরের জন্য এই খাবারই ছিল। আর এদিকে রুমের ভিতরে এসে দেখি ইসরাত কোথায়, ইসরাতকে খুঁজে পাইতেছি না। তো এই যে ইফতারের জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি, ইফতার করতে চলে এসেছি। আজকে হচ্ছে স্পেশাল ইফতারি, ইউটিউব দেখে আমরা হচ্ছে আজকে ইফতার বানাবো। তো তরমুজ কিনে আনছিল আম্মু, সেই তরমুজ দিয়ে আজকে হচ্ছে যে স্পেশাল একটা শরবত আছে, মহব্বত শরবত, সেই শরবতটা আজকে বানাবো আমি। তো এখানে তরমুজ কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে 1 কেজির মতো দুধ জাল দিয়ে রাখছিলাম, সেই দুধটা দিয়ে দিছি। এখন হচ্ছে বরফের যে পানি আছে সেই পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি। এই শরবতটা কিন্তু খুবই ভাইরাল একটা শরবত, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যদি না বানাইতাম আসলে বুঝতাম না, সবাইকে দেখি বানায় খায়, সবাই বলে যে ভালো ভালো, কিন্তু আমরা কখনো বানাই নাই, আজকে প্রথম এই শরবতটা আমরা বানাইতেছি। তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এটা ভালো করে চিনিটা মিক্স করে নিব। আর দুধ আপনারা চাইলে কিন্তু মিল্কভিটাও নিতে পারেন, আর এবং গরুর দুধও নিতে পারেন। এখন দিয়ে দিব হচ্ছে রুয়াবজা। রুয়াবজা এটা দিতেই হবে, এটা রুয়াবজার মাধ্যমেই বানানো হয়, রুয়াবজা না দিলে এটার কোনো স্বাদ থাকে না। রুয়াবজা দিয়ে দিতেছি, এখন পরিমাণ মতো নিয়ে দিয়ে দিবেন। আপনারা কেউ রুয়াবজা পছন্দ করেন, আবার কেউ পছন্দ করেন না, তো ওই হিসাব করে দিবেন। আমাদের রুমে সবাই রুয়াবজা পছন্দ করে না, তো এই কারণে অল্প দিলাম, অল্প পরিমাণে দিলাম। আরও দিলে হয়তো বা আরও টেস্ট হইতো। তো রুয়াবজা দিয়ে এটা এখন ভালোভাবে মিক্স করে নিতেছি। এটা নাম হচ্ছে মহব্বতী শরবত। তো ইসরাত সাইডে বসে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা কখনো তো দেখে না, ও দেখতেছে তরমুজ দিয়ে বানাইছে, এই কারণে ও খাইতে চাইতেছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আইছে। তো এখন এটা রেখে দিব। ইফতারির সময় প্রায় হয়ে গেছে, তো আমি এখন ইসরাতকে দিতেছি খাওয়ার জন্য। ও খেতে চাইতেছে, এমনিতে ঠান্ডা খাইলে সমস্যা হবে, তারপরে যেহেতু ও চাইতেছে ওকে এখন দিতেছি। সাদা গ্লাসে নিতেছি, দেখছেন কালারটা কি সুন্দর আসছে। এটা কিন্তু খেতেও খুবই মজা এবং দেখতেও খুবই সুন্দর, তেমন খেতেও অনেক মজা। তো এটা ইসরাতের জন্য আমি নিছিলাম। তো ইসরাত এখন বলতেছে সে নাকি খাবে না, এখন এই কারণে রেখে দিলাম এগুলো। আমরা ইফতারির সময় সবাই একসাথে মিশে তারপরে খাবো। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন, এইভাবে খুবই মজা লাগে। আবার গুঁড়া দুধও দিতে পারেন, মিল্কভিটাও দিতে পারেন, গুঁড়া দুধও দিতে পারেন, এবং কনডেন্স মিল্ক আছে যেটা, ওইটাও দিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যে কোনো দুধ। অনেকে গরুর দুধ পছন্দ করে না। তো এই যে আমরা ইফতারের জন্য রেডি হয়ে গেছি। এগুলো ঘরেই বানানো হয়েছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে ছোলা বুট, এগুলো ঘরেই আজকে বানাইছি। আর হচ্ছে এই স্পেশাল শরবত, এটা দিয়ে আজকে ইফতার করব। এই যে আব্রাহামকে, তাকে হচ্ছে সাইডে আমরা ঘুম পাড়ায় রাখছি, আমরা সবাই একসাথে এখন ইফতার করব। ওকে দোলনায় শোয়ায় রাখছি, ওকে কোলে নিলে তো আমরা এখন ইফতার করতে পারবো না, এই কারণে ওকে দোলনায় শোয়ায় রাখছি। আর এমন একটা টাইম, ও হচ্ছে সব সময় হচ্ছে ইফতারি টাইমে সজাগ হয়ে যায়। এমনি সময় ঘুমায়, কিন্তু ইফতারি টাইম হলে ও সজাগ হয়ে যায়, যেন ওর দিকে আমরা ফোকাস থাকি ইফতারির সময়, এই কারণে। তো এখন আমরা ইফতারি করব। আজকে
সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।